কিরে হা করে আছিস কেন? তোর নতুন ভাবি সালাম দে। না করা উচিত ছিল। আমি এই বাসার ছোট ছেলে না? আমার একটা দায়িত্ব আছে না? আমি তো এই বাসার একজন গুরুত্বপূর্ণ সদস্য। তুমি আমাকে একটাবার জিজ্ঞেস করছো ও আমারে মাইরেই ফেলাইছো। যেই বাসায় একজন মা বেঁচে আছে সেই বাসায় মাকে তো জিজ্ঞেস করবা, মাকেও তো তুমি জিজ্ঞেস করবে না, চিৎকার করে কথা বলতেছিস কেন? আমি চিৎকার করতেছি না, এইটাকে বলে, কিন্তু ওটা তো আমি করবো না, কারণ আমার আম্মা এখন আমার জন্য বেঁচে আছে। তুই করে ফেলছি, আমার তো বিয়ের বয়স হয়েছে নাকি? তা আমি একটা সিদ্ধান্ত নিতেই পারি। মানুষ তো ক্ষেত কামার থেকে মূলা গাজর এমন করে নিয়ে আসে না। তুমি বেয়াদবের মতো কথা বলবি না। কি বলতেছিস তুই এগুলা? তোরা থামবি। বাসায় একটা নতুন বউ আসছে, তোরা দুই ভাই মিলে কি শুরু করলি? নতুন বউ আসছে, নতুন খবর না দেওয়া কটা বিয়ে করছে। কি না না ফিস ফিস করে কি বললি? আমি ফিস ফিস করে কি বলবো? এটা তো আমার পার্সোনাল ব্যাপার। এই থামবি, থাম না, আমি কথা বলতেছি না। সাগর, তুই কাজটা একদম ঠিক করিসনি। এই ভাইয়া এই কাজটা একদম ঠিক করো নাই, একদম পুরো ফ্যামিলির নাকের উপর চুনকালি মেখে দিছো। আমি কি একবারও বলছি যে এই বউ আমি মানি না? দেখ না কি সুন্দর মিষ্টি একটা মেয়ে, আমার বুকটা ভরে গেছে। অনেক ভালো একটা কাজ করছি। কাছে বসে ইস কি সুইট, কি মেয়েটাকে দেখে আমার মনটা ভরে গেছে। চলো মা ঘরে চল। সাগর যা, ওকে রুমে নিয়ে যা। চল তুই আমার সাথে বাজারে চল। শুনতেছি না, কি বলতেছো? কানটা টেনে ধরলে ঠিকই শুনি। সকাল সকাল এখানে জরি তলবে কেন রাখছো তুমি? হ্যাঁ দেখ, আমি একটা কথা আগেই বলে রাখি, আমি না ঝগড়ার মুডে নাই, আমি টায়ার্ড হয়ে গেছি। তোমার সাথে ঝগড়া করতে চাই না। ও ঝগড়া তো শুধু আমি করি, তুমি তো কিছু করো না। না সম্পর্কের শুরু থেকে তো ঝগড়া শুধু আমিই করতেছি, তুমি তো কিছুই করো না। তোমাকে আমি একটা সিরিয়াস কথা বলতে আসছি। হ্যাঁ আমি জানি তো না, এই কিভাবে কথা বলতে এটা আমি জানি না, কিভাবে কি করতে আমি কিচ্ছু জানি না। আমি এটাই বলতে আসছি যে কিছু হবে না। তুমি তো খুব ভালো, দুধে তো তুলসী পাতা না তুমি। তো তোমার সাথে যেহেতু আমার হচ্ছে না কোথাও যাও, আমার সাথে আসলে তোমার যাইতেছে না। কি স্যার, কি ডিজার্ভ করি? ভালো ডিজার্ভ করি? হ্যাঁ। তো আমার এই জায়গায় রাগ দেখানোর জন্য ডাকছো? শোনো, আমি তোমার একটা তোমার যদি মনে হয় যে আমি একটা ভালো মেয়ে ডিজার্ভ করি, তুমি নিজে ভালো হয়ে যাও। কি সমস্যা? তুমি কালকে রাতে আমি যখন বারবার ফোন দিচ্ছিলাম তো তুমি সময় কেন আমার ওয়েটিং এ রাখলা? তাহলে ওই তবে যে সময় আমি তোমাকে ফোন দেই, আবার ওই রাতের বেলা যে একটা এসএমএস দেওয়া যেত না? হ্যাঁ আমার দোষ, হ্যাঁ করে ফেলছি। ওকে ফাইন, তুমি অনেক কোনো ভালো একটা মেয়ের কাছে যাও, ফোন দিলেও সাথে সাথে ধরবে, ঠিক আছে? এক সেকেন্ড ডোনেট করবে না। আমি এটা করলে সমস্যা, ওটা করলে সমস্যা, আমি তো ভাই কিছু করতেই পারবো না, কেমন মতো থাকি, ঠিক আছে? আমি আসলে এটাই বলতে আসছিলাম যে তোমাকে আমি রিলেশন রাখতে পারবো না। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, বাস। ভালো আছে এই লাইন শুনতে শুনতে আমার মানে ভালোবাসোস না, কিন্তু অন্য কাউকে ভালোবাসো না? হ্যাঁ অন্য কাউকে ভালোবাসোস? হ্যাঁ অন্য আরেকজন ভালোবাসি। তোমার তো এক রাতের ঘটনা, সকালের ভিতরে আরেকজন ভালোবাসা কেমনে আসলো? যে বিহেভিয়ার, এগুলো আসলে কোনো মেয়ের পক্ষে নেওয়া সম্ভব না, ঠিক আছে? আমিও না, তো দয়া করে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করো। যায় 1 বছর লাগলো তোর আমার লগে প্রেম করতে, তুই এক রাতের ভিতরে কারে পাই গেছিস? তুই ভালোবাসা কি পাইকারি বিক্রি হইতেছে? ফাইজলামি। ভাবি থাকবি আর ভাবির সম্মানটা দিবি, জানো আস। তুই না সবকিছুতে তাড়াহুড়া করিস। এত সুন্দর একটা বউ নিয়ে আসলি, কিন্তু আমি ওকে কিছুই দিতে পারলাম না। আমার কিচ্ছু লাগবে না। সেটা বললে কি হয় নাকি? এই নাও, থেকে এই চাবির ঝোপাটা তোমার শাড়ি আঁচলে থাকবে। নাও। কি দরকার ছিল? আজ থেকে তুমি আমার পরিবারের সবাইকে খেয়াল রাখবে, সবাই মিলে তোমাকে অনেক ভালোবাসবে। কিরে তুই কই যাস? 35 বছর ধরে আমার আব্বার সাথে তুমি সংসার করছো, রান্না শেখো নাই? কি বল, ডিম আবার লবণ দিয়ে কিভাবে রান্না করে? বুঝলাম না। নাস্তা করেন, আমি ওকে দেখছি। আগে তো দিনে 2-1টা খাইতা, এখন কি পুরো প্যাকেট লাগে না? এই সিগারেট না আমি কারো বাপের টাকায় খাই না, আর বাপের যদি কোনো সমস্যা থাকে না সেজন্য এখান থেকে চুপচাপ চলে যায়। কিন্তু আমার আগে তো বেয়াদব ছিলি, এখন কি ভদ্রতা খেয়ে ফেলছিস? হ্যাঁ সব খেয়ে ফেলতেছি ইদানিং। হ্যাঁ আগে মনে ছিল না আমি যে একটা বখাটে, এটা জানা নাই? হ্যাঁ আমি জানি তো তুই বখাটে, তুই কিন্তু এসব বখাটে গিয়ে এই ছাদে চলবে না, সিগারেট খাওয়া যাবে না এই ছাদে। এলিয়েন এই এলিয়েন বলবি না,
করবো 100 বার বলবো, মন চায় ততবার তোর এলিয়েন বলবো, এলিয়েন 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 এলিয়েন। আর আমি গাঞ্জা খাবো, মদ খাবো, সিগারেট খাবো, যা মন চায় তাই খাবো। তো আবার সমস্যা হয় আমি মদ খাবো, যা সমস্যা আমি সব খাবো। ডায়লগ দিলে আমাকে তো সিগারেট গাঁজা মদ এগুলোর কথা জোরে বল করতে পারছ, আমি দেখি। আমি কিছুই করবো না, আমার কোনো দরকার নেই কিছু করার, আমি শুধু তোর মাকে বলবো। আরো জোরে ছিল, শোনা যাইতেছে বল। মা আরো জোরে ছিল, আরো জোরে ছিল। এই জোরে আমি ডাকতেছি ফালতু। কোনটা সিগারেটের জায়গায় তোরে জ্বালায়া। সায়েন এদিকে আয়। বলো মা, এখন সবাই আছি, বলো কি। এইবারের কেউ কেউ আসলে আমার উপরে সন্তুষ্ট না। আমি কি করে আমার এই সংসারটাকে আমার নিজের মতো করে গড়ে তুলবো? মানে সম্মান নেই, ভালোবাসা নেই, সেখানে কি এটা সম্ভব? প্লিজ। আমরা সবাই তো তোমাকে ভালোবাসি। না মা, সবাই বাসা না। কি হয়েছে? কি হবে? একটু আগে আমি ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখি উনি সিগারেট টানছে, একটার পর একটা ধরাচ্ছে। মা সিগারেটটা তো ভালো না, এটা ছেড়ে দেন। আমাকে কি বললো জানেন? আমি সিগারেট খাবো না কি খাবো সেটা আমার ব্যাপার, আমি আজকে সিগারেট খাচ্ছি, মদ খাবো, আপনার কি? মা আমাকে যা তা বলছে। আপনি জানেন আমি ওর বড় ভাইয়ের বউ, আমার সাথে এইরকম ব্যবহার করবেও? আমার একটু বেশি বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা মা, আমি দেখছি। আমার মনে হচ্ছে চাপকে তোর দাঁতগুলি ফেলে দিই। তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, বড় ভাইয়ের বউর সাথে বিয়াদবি করা? যা আমার চোখের সামনে থেকে যা। আই দাঁড়া, ওর কাছে সরি বল। সরি মা। আমি ওর কাছে সরি বলতে সরি ভাইয়া। তোর ভাবে কি সরি বল। সরি। ইটস ওকে। এত রাতে এখানে শুয়ে আছো কেন? ঘুমাবা না? কখন ঘুমাবো কখন ঘুমাবো না, এই বাসার মানুষদের মাথা ব্যথা না থাকাই ভালো। আমি একা মানুষ তো, নিজের ডিসিশন গুলো একটু একা একাই নিতে চাই। শোনো, আমি না আজকে থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিছি। আর কখনো খাবো না, আর কখনো রাগ করবো না, কখনো মিসবিহেভও করবো না। যত বাজে অভ্যাস আছে না বলবো, কারণ আমি না মেনে নিতে পারতেছি না। কি মেনে নিতে পারতেছো না? প্রিয়, আমার ভালোবাসার মানুষটা আমার বাড়িতে আর একজনের হাত ধরে বসে আছে চোখের সামনে। আমার না আমার ভিতরে সব ফেটে যাচ্ছে। আমি আমি অনেক চাইতেছি কিন্তু এক করতে পারতেছি না। সে আমার আপন বড় ভাই। আমি এখান থেকে পালাই যাই। বড় ভাই একটু মন খারাপ করবে, সে একটু রিয়াক্ট করবে, কিন্তু কয়েকদিন পর না সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু নর্মাল হয়ে যাবে। যা যা করো আমি সবকিছু করবো, প্লিজ। অনেক ভালোবাসি বিন্দু, আমি না তোমার ছাড়া বাঁচবো না। মনে ছিল না তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করে গেছি, তখন মনে ছিল না? আমার রাগ, জেদ, সিন ক্রিয়েট। আমি আমার ফ্রেন্ডসদের সাথে কথা বলছি, তাতে তোমার ঝামেলা ছিল। আমি আমার ফ্যামিলির মার সাথে কথা বলছি, সেখানে তুমি পর্যন্ত সিন ক্রিয়েট করছো, করো নাই? মনে ছিল না যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া তুমি বাঁচবা না? মাঝরাতে নাটক না করে যাও ঘুমাইতে যাও। একটা সুযোগ লাগবে, দিচ্ছি তোমাকে আমি সুযোগ। আমার গায়ে টাচ করছো আর এটা নিয়ে আমি কোনো সিন ক্রিয়েট করলাম না। এরপর আমার গায়ে টাচ করার আগে মাথায় রাখবা তোমার বড় ভাইয়ের বউ। ফোনটা দাও। এমন করতেছো কেন? আজব। এইসব কি? ছবি। আরে এটা সেদিন তুলছিলাম আমি। সেদিন কবে? এটা সেদিনের তোলা ছবি না। আরে ভাই আমি তোমাকে বলতেছি তো, এটা আমি তোমাকে মিথ্যাটা কেন বলবো? হ্যাঁ, তুই মিথ্যা কথা বলতেছিস। মিথ্যা বলার কারণটা কি? কান্নাকাটি করছিলি কেন? আমি শুরু থেকেই ছিলাম। অন্য একটা কথা মনে পড়ছিল তো, এটা নিয়ে।
অন্য কিছু ভাব। ওই না, যেটা হয়েছে কি, আমরা তো দুইটাই ভাই। আমি দেখলাম যে ভাবিও কি সুন্দর, দুজনের কি মিল। আমার বউয়ের সাথে আমার কি কানেকশন হবে, আমার ও কি করব, ওকে নিয়ে ফুচকা খাওয়াবো করে আসলে একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আচ্ছা তোমরা হাসতেছো কেন? হ্যাঁ, এই হাসি বন্ধ করো তো। হ্যাঁ, ফিউচার প্ল্যান করতে পারিস। শোন, একটা মানুষের ব্রেকআপ হলে সে কেমন থাকে, আমিও তেমনই আছি। এত কষ্ট আলা তোর সাথে পারার সময় আমার হাতে নাই। ওই কি মনে করছে বয় তো আমার থেকেও বেশি কষ্টে আছে। ওরে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করছিলাম যে শোনা বাবু, আমার বাড়ি কিন্তু আমার ছোট্ট একটা প্রবলেম, এটা আমি একটু রেগে যাই, আমাকে নিজের আপন মনে করে একটু ম্যানেজ করে নিও জিনিসটা। কিন্তু না, সে তো এটা না, ওর ইগো নিয়ে ভালো থাকুক। যেমন হ্যাঁ আমি মরে যাবো, ওরে বুঝাইতে হইলে ওরে রিয়ালাইজ করাই, মরে গিয়ে ওরে বুঝামো যে ওকে একটা ছেলে অনেক ভালোবাসতো, ঠিক কেয়ার করার মতো যোগ্যতা রাখতো, যাকে ও চিনতে পারে না। এক্সকিউজ মি, বিন্দু। জি ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তুমি যে ভালো নাই সেটা আমি জানি। এদিকে তুমি ভালো নাই, ওদিকে আমার ভাইটা ভালো। তার মানে এই যা ছিল সবকিছু সাজানো, এই নাটকটা সাজিয়েছি শুধু তোর জন্য। তোর এই ভাই কখনো তোর কাছে মিথ্যা কথা বলছে? তার তার তার- তার মানে কি বিয়ে হয় না? অনেক কষ্ট পাচ্ছি, যা ওর সাথে কিছু কথা বল। যা। তুমি শিওর তো বিয়ে করো নাই? স্যার তুমি দরজা দিচ্ছ কেন? দরজা খোলো। আমি জানি তো এটা আমার room না। দরজা দিচ্ছ কেন? খোলো এখন। কি আর এখন? আমার ভাইয়া তোমাকে বলেনি সে যে রুমটা আমাকে দিয়ে ফেলছে? ফাইন, এটা তোমার রুম। এই রুমে যত জিনিসপত্র আছে সবকিছু তো তুমিও তো এই রুমে গেছো। স্যার সরো। আরে বাবা, ওয়াইল্ড। ডাকো না। ভালো হচ্ছে না, কিন্তু আমি কিন্তু ভাইকে বলে দিও তো। অনেক জ্বালাইছো তুমি আমাকে। সরি ভাবি, আমি তো ভয় পেয়ে গেছি। তুমি না সত্যি বিয়ে করে ফেলছো। এত নাটক কিভাবে করো তুমি? এত নাটক কিভাবে করো? আমার রাতের ঘুম, দিনের ঘুম সব দিন না, হ্যাঁ? খুব মজা পাইছো। অনলি গার্লফ্রেন্ড, অনলি ওয়ান। আর এই কথাটা না ও ঠোকায়। ওকে এলিয়েন।